হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লো ওয়ে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই শ্রাবণ মাস শুরু হচ্ছে, আর এই শ্রাবণের দিনে অনেকেই নিরামিষ রান্না খান। তো সেই রকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো নিরামিষ কাশ্মীরি আলু দম। তো চলুন শুরু করা যাক। 1 কেজি মতো আলু নিয়ে, যদিও আমি এখানে সব আলু দেখাইনি, সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে এগুলোকে সিদ্ধ করে নেবো। তবে এখানে কিন্তু 90% মতো সিদ্ধ করব। আলু যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি। এখানে আমি কড়াইতে আলুগুলো সিদ্ধ করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। তবে মনে রাখবেন যেন 80 থেকে 90%ই সিদ্ধ হয়। তারপর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে থেকে জল ঝরিয়ে নিয়ে এবারে আমি কড়াইতে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজবার সময় তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এখানে মনে রাখতে হবে আলুগুলো যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, আর খুব বেশি আমরা এখানে খুন্তিও চালাতে পারবো না, নইলে কিন্তু আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই রকম ভাজা ভাজা হয়ে গেলে আমি সব আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর একটা পাত্রে 300 গ্রাম মতো টক দই নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর চিনি। তারপর এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে রান্নায় দেওয়ার জন্য গোটা মশলাগুলো রেডি করছি। প্রথমে তেজপাতা, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। তারপর যে তেলে আলুগুলো ভেজেছি সেই তেলেই সামান্য পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে থেকে খুব সুন্দর স্মেল আসতে আরম্ভ করেছে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব। দইয়ের পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে আমি একটা কাপে হিং গুলে রেখেছিলাম, এর মধ্যে হিং গোলা জলটাও দিয়ে দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে আরো নতুন নতুন রান্না ট্রাই করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর খুন্তি দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। মশলার মধ্যে আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে লঙ্কার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা দেবেন। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 থেকে 8 কাপ মতো গরম জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এখানে খুব বেশিক্ষণের জন্য আলুগুলোকে সিদ্ধ করতে হবে না, কারণ আমি অলরেডি আলুগুলোকে 80 থেকে 90% সিদ্ধ করে নিয়েছি। তাই এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ আলুগুলোকে ফোটাবো না, যেহেতু আলুগুলো আগেই 80 থেকে 90% সিদ্ধ আছে। তাই 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা তুলে একবার খুন্তি দিয়ে চেক করে নেবো যে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তাই নামাবার আগে আমি 2 টেবিল স্পুন মতো কেওড়া জল রান্নার উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি আলুর দমের জন্য এইরকম গ্রেভি রেখেছি। আমি আর একটু কম রাখতে পারতাম, কিন্তু আলু যেহেতু একটুখানি গ্রেভি টেনে নিতে পারে তাই জন্য একটু বেশি গ্রেভি রেখেছি। এরপর এর উপর থেকে পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে এর গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। আমাদের আজকের রান্না নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে এখন একটা পাত্রে সার্ভ করে নিই। আপনারা ভাত, রুটি, পোলাওয়ের সাথে কিন্তু এইরকম আলুর দম বানিয়ে খেলে অসাধারণ লাগবে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি।